হ্যালো সবাইকে, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে কি হতে চলেছে আজকে। আমাদের ডিনারে যাওয়ার কথা, তো আমি রেডি হয়ে নিচ্ছি। আমার রেডি হতে বেশি টাইম লাগে না, জাস্ট 2 মিনিটসেই রেডি হয়ে যাই। তো এই যে রেডি হয়ে গেছি, চেক করে নিচ্ছিলাম ব্লুটুথ কানেক্ট হয়েছে নাকি। পুরো রেডি হয়ে গেছি, জাস্ট হালকা লাইনার পরেছিলাম আর লিপস্টিকও না, ওটা লিপ গ্লসই বলা যায়। তো তারপর দিদির বাড়ি চলে এসেছি আমরা অনেকে নিতে। এই যে অনেক খুব মজা, ও আমাদের সাথে বেরোলে এত মজা পায়। তারপর বাইপাস নিয়ে নিয়েছিলাম। এই মেট্রো রাস্তাটা দেখে শুধু মনে হয় কবে তৈরি হবে। তারপর আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছে গেছি। সিমলা বিরিয়ানি, এখানের খাবার তো আমাদের প্রত্যেকবারই খুব ভালো লাগে। অনেক দিন ডিনারে যাইনি, তাই আবার চলে এলাম এখানেই, আমাদের বাড়ির কাছাকাছি পড়ে। এই অনি দেখাচ্ছিল যে ওর পায়ে লেগেছে নাকি আসতে গিয়ে। তারপর আমরা একটু পোজ দিয়ে একটু স্মাইলি করে ফটো তুলে নিলাম। এই যে আমরা এন্ট্রি নিচ্ছি, আমরা সব সময় উপরে গিয়েই বসি, তো কারণ উপরে না খুব সুন্দর জায়গাটা, আমি দেখাবো প্রত্যেকটা ভিউ। দেখো সবাই কি সুন্দর চেয়ার পাতা, সোফা পাতা, সমস্তটাই না খুব সুন্দর। আমরা প্রত্যেকবার গেলে সোফাতেই বসি, বাট এইবার সোফাগুলো ফাঁকা ছিল না, তো দ্যাটস ওয়াই আমাদের চেয়ারে বসতে হয়েছিল। একদম বাইরের ভিউ দেখেই এই সিটটাই অ্যাকচুয়ালি আমরা চুজ করেছিলাম। তারপর এই যে মেনুর সমস্ত কিছু আমি দিয়ে দিলাম, এই প্রাইসগুলোই আছে, খুব বেশি প্রাইস নয়, তার সাথে কোয়ান্টিটিটাও খুব ভালো দেয়, টেস্টও খুব ভালো। তো আমি পাতা উল্টে সবাইকে দেখিয়ে দিচ্ছি কে কোনটার কি দাম না দাম, খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। তারপর আমাদের মেনু ডিসাইড হয়ে গেছে, অর্ডারও করে দিয়েছিলাম। তারপর ওয়াশরুমে গেছিলাম হাত ধুতে। তো ওখানে গিয়ে এরকম পুরো সেট আপ, বড় মিরর আছে, ওয়াশরুম আছে, হাত ফাত ধুয়ে চলে এসেছি। আমি আর অনেক একটু ফটো তুলছিলাম, আর আমার নখগুলো দেখেও বলছিল ফলস নেল, তো সেটাই দেখে বলছিল না এটা তো অরিজিনাল, তো অবাক হয়ে গেছিলো। তারপর আমরা ফার্স্টে মালাই কাবাব নিয়েছিলাম, তারপর এটা ক্রিসপি চিলি বেবিকর্ন। তো আমার এইবারের না ক্রিসপি চিলি বেবিকর্নটা বেশি ভালো লেগেছিলো মালাই কাবাবের থেকে। প্রত্যেকবারই মালাই কাবাবটা ভালো লাগে, এবার একটু নুনটা বেশি ছিল। তো এই যে অনি খাচ্ছে, অনির তো দুর্দান্ত লেগেছে, ওর এক্সপ্রেশন দেখেই বুঝে যাবেন। আর আমার তো খাওয়ার সাথে কোল্ড ড্রিঙ্কস ইজ মাস্ট, লাগবেই। তারপর এই যে অনি দেখাচ্ছিল এই ক্রিসপি চিলি বেবিকর্নের পিসটা লেগ পিসের মতন, ভেজ লেগ পিস বলছিল। তারপর আমরা স্যালাড নিয়েছিলাম, আমরা স্যালাডই বেশি খাই বলতে গেলে। এখানে বাটার নান নিয়েছিলাম, ওদিকে কড়াই চিকেন নিয়েছিলাম, একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি। প্রত্যেকটার পিসই আমরা বলে দিয়েছিলাম কীরকম কী লাগবে, সেই ওয়াইজে দিয়েছিল। এই যে কড়াই চিকেনটা দিয়ে দিয়েছিল, কড়াই চিকেনটা খুব ভালো খেতে ছিল, সত্যিই ভালো খেতে, কিন্তু এতটা ভরে দিয়েছে না, আমি নিতেই পারছিলাম না। দেখো সবাই, চামচেই তুলতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিল, অসুবিধা হচ্ছিল। তারপর ভিডিওটা ধরতে দিয়ে এই যে ভিডিওটা আমি করতে বললাম বলে আমি এখানে নিতে থাকছি, কারণ আমি বিরিয়ানিটা এবারে আমি খাবো না সেটা ভেবেই এগিয়েছিলাম বা এসেছিলাম। আমি বাটার নান দিয়ে কড়াই চিকেন উইথ স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস এটাই খাবো বলে এসেছিলাম। তো নিয়েছিলাম, তারপর অনেকে একটু দিলাম, অনেকে না দিয়ে আমার একটু খেতে ইচ্ছা করে না। অনির এক্সপ্রেশন দেখো সবাই। তারপর বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, বলছে তুই ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ। বলছে কেন করছিস? আমি বললাম এই একটু রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে। তোর এত ভালো লেগেছে ও আবার নিচ্ছিল। ফার্স্টে যে ক্যাপশনটা দিয়েছিলাম, এইবার এসছে তার পালা, ও বাটার নান দিয়ে বিরিয়ানি দিয়ে খাচ্ছে। দেখো সবাই, বাটার নানটা নিয়েছে, তার মধ্যে বিরিয়ানির রাইস নিচ্ছে, আলু নিল, এবার মাটন নেবে। এই যে মাটনের ছোট্ট পিস একটু নিচ্ছে খুঁটে ও না এত এক্সপেরিমেন্টাল খাবার খায়। তারপর আবার রাইস নিয়ে এটাকে মুড়ে হাঁ করে মুখের মধ্যে। এই এক্সপেরিমেন্টটা কি সবাই করেছো বলো? অনি হচ্ছে সব সময় এক্সপেরিমেন্টের রাজা। তারপর একটু খাওয়ার পর মিষ্টি খেতে ইচ্ছে করছিল বলে আমরা ফিরনি নিয়েছিলাম। এখানে ফিরনিটাও খুব ভালো করে। এসে গেছিলো ফিরনি, এবার অনি তাড়াহুড়ো করে খাচ্ছে যাতে আমরা না শেষ করে ফেলি। তো ওর প্লেটও আমি বলেছিলাম কিছু নষ্ট করবে না, ও যতটা পেরেছে পুরোটাই ফিনিশ করে দিয়েছে। তো
খাবারটা না, খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল, মানে ওটা বলার কথা না। এই যে ও ওয়াশরুমে গেছিলো, তারপর এসে ও টেস্ট করছে কীরকম লাগছে, বলছে দেখ এরকমভাবে করছি, আস্তে আস্তে পোজ দিয়ে করছে আর কি। তো খেয়ে নিল, দারুণ ছিল ফেরনিটা, কোনো কথা হবে না। তারপর আমিও একটু মানে ভিডিওতে আসছিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই তো চিনি মৌরি না দিলে তো চলে না আমাদের, দেওয়ার পরে আমি আবার টেস্ট করছিলাম ফিরনিটা। এইটা অনেকটা ভিডিও করে দিয়েছে, আমি বলছি এত মুখের সামনে দিয়ে কেন আসছিস। তারপর আবার ওকে বললাম তুই আরেকবার কর। তো সত্যি বলতে সত্যি খাওয়ার পর না একটু মিষ্টি বা পান এই ধরনের জিনিস না হলে ভালো লাগে না, মানে পুরোটা জমে না ঠিক। তারপরে অনেক পেটটা ভরে গেছে বলে এরকম দুষ্টুমিগুলো করছে। তারপর আমাদের বিল চলে এসেছিলো, আমি বিলটা দেখিয়ে দিলাম। আমাদের টোটাল 1890 হয়েছিল সব কিছু নিয়ে। এত কিছু নেওয়ার পরে 2000 টাকা বিল আমার মনে হয় না খুব বেশি নিয়েছে বলে, মানে ঠিকঠাক। তো তারপরে এই যে অনেক মেপে মেপে চিনি মৌরি এসব নিচ্ছে, নিয়ে ও পুরো মুড়ির মতন মুখে দিয়ে দিল। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে এই দিদির বাড়িতে ওকে দিয়ে দিলাম। ও হেলমেট পরেছে, মানে খোলেনি তখন অ্যাকচুয়ালি। তারপর নাচছে ওখানে, বাড়ির সামনে দাঁড়িয়ে দিদি আসছে যখন নাচছে, নিয়েছে। ওকে সব খাবার দাবার দিয়ে আমি বাড়ি চলে এলাম। তো আজকের জন্য এইটুখানি, টাটা।